জল নেই, বাড়ি নেই, রাস্তা নেই, এমন অভিযোগ অনেক শুনেছেন। গ্রামে গিয়ে বিক্ষোভের মুখেও পড়েছেন। লোকসভা ভোটের প্রচারে গিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ শুনতে হলো শতাব্দী রায়কে। শনিবার সকালে মোহাম্মদবাজার ব্লকের পুরাতন গ্রাম পঞ্চায়েতের রাউতারা গ্রামে ভোট প্রচারে আসেন বীরভূমের তৃণমূল সাংসদ। সেখানে স্বাস্থ্যকেন্দ্র থেকে বার্ধক্য ভাতা নিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন শতাব্দী। এরই মধ্যে সাংসদের কাছে এগিয়ে গিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেন এক ব্যক্তি। তার দাবি, যাদের স্ত্রী সুন্দরী নন তাদের সরকারি প্রকল্পের টাকা দেওয়া হচ্ছে না। এই প্রেক্ষিতে তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। কোথাও পিঠা বানাতে যেতে হয়, পিঠা বানানোর জন্য যেতে হয় রাত্রেবেলাতে, আর বীরভূমে আমি শুনছি নাকি এখানে পোলাও মাংস বানাতে যেতে হয় রাত্রেবেলাতে। সেই কারণেই এরকম ধরনের বক্তব্য গ্রামের মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে। তারা যখন এরকম ক্ষোভ প্রকাশ করছে, তৃণমূল কংগ্রেস বিভিন্ন রকম বক্তব্য রেখে সত্য ঘটনা থেকে মানুষকে মুখ ফিরাতে চাইছে, কিন্তু এটা সত্য। পশ্চিম বাংলার প্রত্যেকটা গ্রাম আজকে সন্দেশখালী। আরে স্বাভাবিক ব্যাপার, সুন্দরী বউ থাকতে পারে না বাড়িতে? কোথাও কি বলেছে যে না কুৎসিত বউ থাকলে সে পাবে না? সুন্দরীও পাবে, কুৎসিতও পাবে, সবাইকে পাবে। দেখতে হবে যে সে কোথায় হয়তো কোথাও মিস ইউজ হয়েছে। আমরা তো বলতে পারবো না যে না 100% সব জায়গায় ঠিক কাজটা হয়েছে। নিশ্চয়ই হয়নি, আগামী দিনে হবে। গ্রামবাসীদের একাংশের অভিযোগ, তৃণমূলের নেতাদের জন্য বঞ্চিত হচ্ছে গরিবরা। তাদের হুঁশিয়ারি, ভোট দেব, টাকা নেব। যারা পার্টি করছে তারা টাকা ভরে নিচ্ছে আর গরিবরা মরছে। আমরা ভোট দেবো, টাকা নেবো, কিছু নাই। যারা পেয়েছে তার পেয়েছে, আমরা কিছু পাই নাই। কত লোক পেয়েছে, যারা পার্টি করছে তারা খেয়েছে। আমাদের বাড়ি নাই, আমাদের বাড়ি পাই নাই। যদি কেউ ভোটার বলে আমি টাকা দেবো, ভোট দেবো, সেটার উত্তর কি আমি দেবো? এগুলো ওরা বলছে যে কি স্কিম পায়নি বা কি না পেয়েছে, সেটা দেখবো পঞ্চায়েত থেকে পায়নি কেন বা সেই স্কিমগুলো যায়। চতুর্থ দফায় আগামী 13ই মে ভোট বীরভূমে। ফল জানা যাবে 4 জুন। ভাস্কর মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।